আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা অনেকে ডেঙ্গু পেশেন্ট আপনাদের আন্ডারে ধরেন ভর্তি হয়েছে কোনো একটা হাসপাতালে। তো আপনি ওখানে অ্যাজ এ ডিউটি ডক্টর হিসেবে আছেন। এখন ধরেন আপনার ডেঙ্গু পেশেন্টটা মোটামুটি স্টেবল আপনার মনে হচ্ছে, হ্যাঁ? এখন স্টেবিলিটির তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনার মনে হচ্ছে পেশেন্টের ভাইটালস ভালো, পেশেন্টের কোনো ওয়ার্নিং সাইন নাই, পেশেন্টের কোনো কমপ্লিকেশনের সাইন নাই। আপনার মনে হচ্ছে রুগীটা ছুটি দেওয়া উচিত, হ্যাঁ? তারপরও আমাদের ন্যাশনাল গাইডলাইন আমাদের ডিসচার্জ বা ছুটি দেওয়ার জন্য কিছু স্পেশাল ক্রাইটেরিয়া সেট করছে। আমরা যদি ক্রাইটেরিয়াগুলো একটু মাথায় রাখি তাহলে আমাদের ছুটি দিতে সুবিধা হবে, যে একটা পেশেন্ট আসলে ছুটি দেওয়া উচিত কি উচিত না, আর ছুটি দিলে কখন দেবো সেটা আপনার একদম ক্লিয়ার কনসেপশন থাকবে যদি আপনি এই ডিসচার্জ ক্রাইটেরিয়াগুলো পড়েন। ওকে, আমি এই ক্লাসটা বা এই ভিডিওটা করার জন্য ইউজ করতেছি ডেঙ্গু ন্যাশনাল গাইডলাইন, যেটা লেটেস্ট আসছে 2025 সালে। ওকে, দেখেন ডিসচার্জ ক্রাইটেরিয়ার মধ্যে কী কী আছে। একটা হচ্ছে পেশেন্টের কোনো ফিভার থাকবে না ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স উইথাউট দ্য ইউজেস অফ অ্যান্টিপাইরেটিক ড্রাগ। ধরেন আজকে পেশেন্টের 7th ডে অফ ফিভার, এর মধ্যে পেশেন্টের গতকালতে থেকে 6th ডে অফ ফিভার থেকে কোনো কি নেই, টেম্পারেচার রেস্ট হচ্ছে না। ওকে, তার ডেঙ্গু জ্বরে 6 ডে থেকে 7 ডে পর্যন্ত টানা 24 আওয়ার্স তার কোনো ফিভার নাই, রেকর্ডেড কোনো টেম্পারেচার 100 বা 99.5-এর উপর নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার যেহেতু টেম্পারেচার 99.5-এর নিচে, 100-এর নিচে, আপনি কোনো অ্যান্টিবায়োটিক্সও দেন নাই। এইভাবে যদি সে 24 ঘন্টা থাকে তার মানে বুঝতে হবে তার একটা ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে। ওকে, নাম্বার 2, একটা পেশেন্ট ধরেন শকে ছিল, আইদার কম্পেনসেটেড শক অর ডিকম্পেনসেটেড শক অর প্রোফাউন্ড শক, হোয়াট এভার দ্য টাইপস অফ শক থেকে পেশেন্ট রিকভারি করছে এবং এই রিকভারির মাঝখানে ডিউরেশনটা যদি অ্যাটলিস্ট 2 ডেজ হয় সেক্ষেত্রে একটা ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ করে। ওকে, পেশেন্টের যদি অ্যাপাটাইটটা ইমপ্রুভ করে, পেশেন্টের জেনারেল কন্ডিশন যদি ইমপ্রুভ করে, ওকে, পেশেন্টের হেমাটোক্রিট লেভেল ধরেন আগে অনেক ডাউন হয়ে গেছে ডিউ টু ব্লিডিং অথবা অনেক বেড়ে গেছে ডিউ টু প্লাজমা লিকেজ, হোয়াট এভার দ্য কন্ডিশন অফ দ্য হেমাটোক্রিট লেভেল, এখন যদি হেমাটোক্রিট লেভেল বেস লাইনে চলে আসে আর আপনি যদি বেস লাইন সম্পর্কে আইডিয়া না থাকে বাট তার হেমাটোক্রিট যদি অ্যারাউন্ড 38 to 40% হয় সেক্ষেত্রে তার আরেকটা ডিসচার্জ ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে। ওকে, একটা পেশেন্টের ধরেন প্লোরাল এফিউশন ছিল ডিউ টু প্লাজমা লিকেজ, এখন প্লোরাল এফিউশন এর কারণে যে ডিস্ট্রেসটা হওয়ার কথা সেই ডিস্ট্রেসটা যদি তার ইমপ্রুভ হয়, পেশেন্টের যদি কোনো ডিস্ট্রেস না থাকে, ওকে, সেক্ষেত্রে আপনি ছুটি দিতে পারবেন। অথবা পেশেন্টের আগে থেকেই প্লোরাল এফিউশন ছিল না, তার মানে সেক্ষেত্রে তো ডিস্ট্রেস হওয়ার কথা না, তার মানে তার কোনো শর্টনেস অফ ব্রেথ না থাকলে সেক্ষেত্রে আপনি ছুটি দিতে পারবেন। ওকে, পেশেন্টের কোনো অ্যাসাইটিস না থাকলে, পেশেন্টের কোনো আদার কমপ্লিকেশন না থাকলে আপনি ছুটি দিতে পারবেন। ওকে, এবং প্লাটেলেট কাউন্ট দেখলেন গতকালকে ছিল 45,000, আজকে দেখলেন সেটা 51,000 হয়ে গেল। সুতরাং এই পেশেন্টটা আপনার ছুটি দেওয়ার ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে। সুতরাং এই সবগুলো পয়েন্ট মাথায় রেখে আপনি একটা ডেঙ্গু পেশেন্টকে ডিসচার্জ করবেন। ধন্যবাদ সবাইকে।